আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম প্রবল শক্তিশালী ঘন কুয়াশার বেল্ট। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না। আগামী 20 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে এই সতর্কবার্তা জারি করতে পারে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ 17 ডিসেম্বর বুধবার এবং আগামীকাল 18 ডিসেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র শীতের আমেজ দেখা মিলতে পারে এবং আগামী 10 দিনে কোনো মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 17 ডিসেম্বর বুধবার সকালের দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিললেও তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এছাড়া ভারতের বিহার রাজ্যে কিন্তু একটি শক্তিশালী কুয়াশা বেল শক্তি সঞ্চয় করছে, যেটা আগামী 20 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের উপরে প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে পরবর্তী সময় দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দখল করতে পারে আকাশ এবং তা দুপুর পর্যন্ত থাকতে পারে। এতে করে যারা রোদের কাজগুলো করছেন সেগুলো কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে রোদের উপস্থিতি না থাকার কারণে। তো আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ ভোর 5টার দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম ঘন কুয়াশা দেখা মিলতে নাও পারে। এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেখা যাচ্ছে যে ঠান্ডার যে তাপমাত্রা রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং চট্টগ্রাম বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই তিনটি বিভাগের বেশ কটি জেলাতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা দেখা মিলতে পারে। আর বাকি জেলাগুলোতে অর্থাৎ বাকি বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে শীতের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে এই অঞ্চলগুলোতে। এরপর আমরা চলে আসলাম বেলা 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে, রোদের দেখা মিলেছে সব কয়টি জেলাতেই। একই সঙ্গে বিভিন্ন জেলাতে কোনো তীব্র রোদের উপস্থিতি রয়েছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। অর্থাৎ এই সময়ের মধ্যে যারা রোদের কাজগুলো করতে চাচ্ছেন সেগুলো নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এছাড়া আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই, তাই আপনারা যারা মাছ ধরা ট্রলা নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপর আমরা রাত 10টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে, অর্থাৎ ক্লিয়ার আকাশ রয়েছে, কোথাও সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর রাত 3টা থেকে ভোর 5টার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর রয়েছে ফুলপুর, নালিতাবাড়ি, মাথা, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে 18 ডিসেম্বর বৃহস্পতিবার সকালের দিকে। তারপর আমরা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা দেখা মিলতেছে না। অর্থাৎ আপনারা যারা রোদের কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপর 19 ডিসেম্বর শুক্রবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে নদী অববাহিকা, তারপর কুড়িগ্রাম, শেরপুর, জামাল
জামালপুর এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 10টার দিকে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। তারপর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তবে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের 2-1 স্থানের আকাশে বিকেল 4টার দিকে কিছুটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী 21শে ডিসেম্বরের দিকে দেখা যাচ্ছে যে ভারতের বিহার রাজ্য এবং দিল্লির দিকে কিন্তু একটি ঘন কুয়াশার বেল কিন্তু অবস্থান করছে, যেগুলো কিন্তু ধাপে ধাপে আগামী 21শে ডিসেম্বর বা 22শে ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে। সেটা আপনাদেরকে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 21শে ডিসেম্বর রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে আকাশ। একই সঙ্গে দেখা যাচ্ছে এই কুয়াশা বেল কিন্তু সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে। এতে করে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে একাধিক জেলা। তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো কিন্তু আগামী 21 থেকে 25শে ডিসেম্বরের মধ্যে এই রোদের উপস্থিতি না থাকার কারণে অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধারাবাহিকতা আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 26শে ডিসেম্বর থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। তারপর দেশের বিভিন্ন অঞ্চলে যে শীতের যে আমেজ সেটা কিন্তু আবারও পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। এখান থেকে সরাসরি আমরা তাপমাত্রার মোডে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেষ রাতের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে শেষ রাতের দিকে। তারপর সিলেট এবং ঢাকা বিভাগে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি। অর্থাৎ ঢাকা বিভাগে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি আগামীকাল 17 ডিসেম্বর ভোর সকালের দিকে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে প্রায় 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। তারপরে 18 ডিসেম্বর বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আপনাদেরকে সেই দেখাচ্ছি সেই মোডটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখা যাচ্ছে যে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি রয়েছে। তবে রংপুর, রাজশাহী অঞ্চলগুলোতে স্বাভাবিকের থেকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে স্বাভাবিক। আর তারপর দেখতে পাচ্ছি যে 17 ডিসেম্বর দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 18 ডিসেম্বর থেকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে। তারপর 19 ডিসেম্বর থেকে এই তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। রাত্রিকালীন শীতের আমেজ একেবারেই উধাও হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 20 ডিসেম্বর পর থেকে দেশের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে 22 ডিসেম্বর পর্যন্ত এরকম তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীতে কোনো শৈত্যপ্রবাহ আশঙ্কা যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।